খুলনার ডুমুরিয়া উপজেলার গুটদিয়ায় জলমহলে মাছ ধরতে না পারায় চরম বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মহল তাদের মাছ ধরতে বাধা দিচ্ছে। সরকারি জলমহল ইজারায় নিয়ে মাছ চাষ করার পরও সেখানে মাছ ধরতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন মৎস্যজীবীরা। তবে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন ডুমুরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সোহেল আহমদ। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামের বাড়ির পাশের গগনার খাল নামের 15 একরের জলমহল 2 বছরের জন্য ইজারা নিয়েছিলেন জেলেরা। পরে বিভিন্ন সমিতি থেকে 5 লাখ টাকা ঋণ নিয়ে রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প সহ অন্যান্য প্রজাতির মাছ চাষ করেন তারা। মাছ বড় হওয়ার পর মাত্র একবার জাল টেনেছেন মৎস্যজীবীরা। সেই মাছ বিক্রি করে পেয়েছেন প্রায় 50,000 টাকা। বাকি মাছ বিক্রি করে কিস্তির টাকা শোধ করার পরিকল্পনা ছিল তাদের। তবে সেই আশায় গুড়েবালি হয়ে দাঁড়িয়েছে স্থানীয় প্রভাবশালীরা। জলাশয়ে নামলে মারধর করার হুমকি দেয় জলমহলে আর নামার সাহস করতে পারছেন না জেলেরা। একজন ভূমিদস্যু সপ্তন্নসী শয়তান বললে ভুল হবে না, তারা এসে আমাদের বাধাগ্রস্ত করেছে, আমাদের মাছ মাতি দেয়নি, আমাদের মারার জন্য বিভিন্ন হুমকি প্রদর্শন করেছে। ইওনো সাহেব এসিল্যান্ডের কাছে আমরা গেছি, আমরা থানায় গেছি, কিন্তু তার আমরা কোনো ফলপ্রসূ পাচ্ছি না। আমরা যদি মাছ ধরতে না পারি তাহলে আমাকে পথে বসতে হবে, আমাকে নিশ্চয়ই যেতে হবে, আমাকে না খেয়ে মরতে হবে। জলাশয়ের বাকি মাছ বিক্রি করতে না পারলে ঋণে জর্জরিত হওয়ার পাশাপাশি পরিবার নিয়ে অনাহারে দিন কাটাতে হবে এমন আশঙ্কা তাদের। সমিতি থেকে লোন তুলে আমরা এই মাছ চাষ করেছি। এখন সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করতেছে, আমাদের এই মাছ উঠাতে দিচ্ছে না, মারতে দিচ্ছে না। তো লোন তুলে এই যে মাছ দিচ্ছে, আমরা মাছ উঠাতে পারতেছি না, তাকে শোধও করতে পারতেছি না। সমিতি শোধ করবো কি বলে, তারা এসে আমাকে চাপ দিচ্ছে। মাছ আহরণে প্রকৃত মৎস্যজীবীদের কার্যক্রমে সহায়তা করা হবে বলে জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। প্রকৃত মৎস্যজীবী যারা আছে তারা সেখানে যদি মাছ চাষ করে থাকেন, তাদের দখল বজায় রাখা এবং তাদের এই মৎস্য আরোহণ কার্যক্রমে সহায়তা করা আমাদের দায়িত্ব। সেই বিষয়ে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে, অবশ্যই আমরা তাদেরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব। সোহেল আহমদ, জিটিভি নিউজ।